নমস্কার বন্ধুরা, ইয়োর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। আমি নিয়েছি 5 পিস কাতলা মাছের পেটি। আপনারা রুই মাছের পেটিও নিতে পারেন। এবার এই মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে দিলাম নুন আর দিলাম হলুদ গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে মাছগুলোকে আমি ভালো করে মেখে নেব। প্রত্যেকটা মাছের পিসকে নুন হলুদ ভালো করে মাখিয়ে আমি এটা প্রায় আধ ঘন্টার মতো রেখে দেব। হাতে কম সময় থাকলে আপনারা 20 মিনিটের মতো অন্তত রেখে দেবেন। মাছগুলো মাখা হয়ে গেছে, এবার এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কড়াই দিয়ে দিয়েছি সর্ষের তেল, আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে তেলের মধ্যে ভালো করে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যায়। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে আর এর কালারটাও পুরো ব্রাউন হয়ে গেছে। এবার এটাকে আমি কড়া থেকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছের পিসগুলো। মাছের পিসগুলোকে আমি ভালো করে এক পাশটা ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে হালকা হাতে খুব সাবধানে মাছের পিসগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে কড়া থেকে তুলে নেব। বাকি মাছের পিসগুলোকেও আমি তেলের মধ্যে একইভাবে ভেজে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর 2টো ফাটিয়ে নেওয়া এলাচ। এগুলোকে তেলের মধ্যে একটু নেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেম থাকবে মিডিয়ামে। পেঁয়াজটাকে মিনিট 3 ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আদা বাটা। আদা বাটাটাকেও তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নেবার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর দেব জিরের গুঁড়ো। এবার সব মশলাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম রাখবো লোতে। মিনিট 2 মশলাটাকে লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটো। এবার সব কিছুকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি মিনিটখানে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। এবার সবকিছুকে ভালো করে কষিয়ে নেব। সবকিছু ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 কাপ জল। সবকিছুকে ভালো করে নেড়ে দেব। এবার দিয়ে দেব নুন। নুন আর ঝালের পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন। সবকিছু ভালো করে নেড়ে দিয়ে এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব। ঝোল ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম
ভেজে রাখা মাছের পিসগুলো। ভালো করে সব কিছু মিশিয়ে দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে খুব সাবধানে হালকা হাতে উল্টে দেব, যাতে মাছের অপর পাশটাও ভালো মতো রান্না হয়ে যায়। এবার এটাকে আমি ঢাকা দিয়ে আরও 15 মিনিটের মতো রান্না করে নেব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা খুলে মাছগুলোকে আমি একটু নেড়ে দেব। এবার এর মধ্যে দেব গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, যেটাকে আমি হাত দিয়ে একটু ক্রাশ করে নেব। তারপরে এটাকে আমি ছড়িয়ে দেব এই মাছের ঝোলের মধ্যে। সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি কাতলা মাছের কালিয়া। রান্নাটা ভালো লাগলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। বিদায় নেওয়ার আগে বন্ধুদের কাছে আমার একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তবে আজকের মতো বিদায় বন্ধুরা, নমস্কার।